মার্সিডিস কেনো, হ্যাঁ বাইক হবে, হায়াবুসা, এই সেই। কি বলে দাদা পাগল, সাইকেলে পাঞ্চার হয়ে গেলে 60 টাকা দিয়ে সারানোর পয়সা নেই, তুমি আমাকে হায়াবুসার গল্প শোনাচ্ছ। একে বলে বদ হজমি। হ্যালো, বলতে পারছি না, একে বলে বদ হজমি। নিতে পারছি না কোন রকম ভাবে, কোথায় একটা আটকে যাচ্ছে, ব্যাপারটাকে রিসিভ করতে পারছি। কেন? কারণ আমি আজকের পরিস্থিতি দেখছি যে আজকে আমি কাজ করছি, আমার টিম হচ্ছে না। আজকে আমি কাজ করছি, আমাকে লোক রিজেক্ট করছে। আজকে আমার টিম জিরো। আমি আজকের সিচুয়েশন ভেবে ভাবছি যে এটা ইম্পসিবল। আজ থেকে 7 বছর আগে আজকে আমার টিম নিয়ার অ্যাবাউট 22,000, 22,000-এর টিম আজকে আমার অল ওভার ইন্ডিয়াতে, এন্ড এটা কন্টিনিউ গ্রোয়িং। পরের বছর আস্তে আস্তে এটা 50,000 টাচ করবে। তাহলে দাদা এই 22,000 জনকে আমি একা জয়েন করেছি, তাই তো? 22,000 মানুষের ঘরে ঘরে গিয়ে আমি সবাইকে প্ল্যান শো দিয়েছি, তারপর জয়েন করেছি। এখানে 1000 জন আছে, আচ্ছা 1000 জনের বাড়িতে আমি গেছি, তাই তো? সবাইকে প্ল্যান শো আমি দিয়েছি, সবাইকে ইনভাইটিং আমি করেছি। কি করলাম? তো ইনভাইটিং ভুলে গেছো? এই তো ফেসবুকে ইনভাইটিং করলাম, এই তো বাড়ি থেকে ফোনে ইনভাইটিং করলাম। তাহলে এখানে 1000 জনকে আমি ইনভাইটিং করিনি, জানি না কে কোথায় বাড়ি, কোথায় কার নাম্বার আমি জানি না, কিন্তু তাও সবাই আমার সাথে বিজনেস করছি, তো আমরা একসাথে সবাই আমার বিজনেস পার্টনার, তো উই আর পার্টনার। তাহলে একে বলে ম্যাজিক। এটাই তো কম্পাউন্ডিং এর মজা। তুমি যেই কাজটা করবে তারও রেজাল্ট পাবে, যেই কাজটা তুমি করবে না তারও রেজাল্ট পাবে। এই 22,000 টিমের জন্য আমি টোটাল কত রোজগার করেছি হিসাব করে নাও। 22,000 ইন্টু 600, 600 বোনাস ফোনাস সব নিয়ে। তাহলে 22,000 ইন্টু 600 যদি করো, অ্যাপ্রক্স 1.5 করোড় একটা আইডি থেকে আমি 1.5 কোটি টাকা রোজগার করেছি, জাস্ট ওয়ান আইডি থেকে। এই 1.5 কোটি টাকা রোজগার করার জন্য আমি কি এমন কাজ করেছি, কতদিন দিয়েছি? একটা মানুষ 40 বছর কাজ করে 1.5 কোটি টাকা রোজগার করতে পারে না সারা জীবনে। যার মাসের মাইনা 50,000 টাকা, সে তার এন্টায়ার লাইফে 1.5 কোটি টাকা রোজগার করতে পারে না। স্মার্ট ভ্যালিতে তুমি 5-6 বছরের মধ্যে ইনকাম চুটকিতে করতে পারবে, চুটকিতে। ভালো বলতে পারছি না? বলতে পারছি। যার জন্য তোমাকে কোনো এফোর্ট দিতে হবে না। আমাকে এই বিজনেস বুঝতে হবে, টেকনিক বুঝতে হবে, কি করে হয়, মাইন্ডসেট তৈরি করতে হবে, আলটিমেট মাইন্ডসেট। তুমি ভেতরে যা তৈরি করবে নিজের মাইন্ডসেট, ওইটাই তোমার বিজনেসকে তৈরি করবে, তুমি বিজনেস তৈরি করবে না। আমি এই 22,000 টিমকে বানাইনি। আমি না 22,000 জনকে জয়েন করিয়েছি, না 2200, না 220, না 22 জনকে জয়েন করিয়েছি। আমি করাইনি জয়েন এত জন, সম্ভব না। হ্যালো, বুঝতে পারছি? আজকে আমরা কান্নাকাটি করছি কি করে হবে এত জনের টিম। আরে লাগবে না তো ভাই এত জনের টিম। তুমি কি নিজের মাইন্ডসেট তৈরি করেছো? লিডারশিপের জায়গা তৈরি করেছো? আমার প্রথম 1 বছর এই বিজনেসে কেটে গেছে শুধুমাত্র এডুকেশন নিতে, শিক্ষা নিতে, কি করে 10টা মানুষের সাথে কথা বলতে হয়। কথা বলা পৃথিবীর সব থেকে বড় স্কিল। এই কথা বলে লোক দেশ চালাচ্ছে, কি ঠিক বলছি? এই কথা বলে লোক দেশ চালাচ্ছে, কথা বলে লোক সবকিছু করছে। স্পিকিং বিশাল বড় পাওয়ার, এটা কি শিখেছি? মানুষের সাথে ডিল করা। কথায় বলে তোমার কাছে যতই বড় আইডিয়া থাকুক না কেন, आपके पास कितना भी बड़ा आइडिया हो, आपके पास कितना भी अच्छा प्रोडक्ट हो, आपके पास कितना भी अच्छा क्रिएटिविटी स्किल हो, आपके पास कितना भी बड़ा बिजनेस करने का आइडिया हो, लेकिन अगर आपके पास सेलिंग स्किल नहीं है तो पूरा জিরো है। আমার কাছে কোটি টাকার বিজনেসের আইডিয়া আছে, আমার কাছে কোটি টাকার ক্রিয়েটিভিটি আছে, আমি বিশাল ট্যালেন্টেড, কিন্তু এই বিজনেস বা জিনিসটা আমি সেল করতে পারছি না লোককে, লোককে দিতে পারছি না, তাহলে এই জিনিসটা নিট ফল জিরো। হ্যালো, কি বললাম? জিরো। বিল গেটস এর কাছে আইডিয়া ছিল ওর মাথায় মাইক্রোসফটের, ঠিক বলেছি? বিল গেটস মাইক্রোসফটের ওনার, যার জন্য আজকে আমরা কম্পিউটার চালাতে পারি। স্কুলে কম্পিউটার শিখেছি তো, পেইন্ট শিখেছি স্কুলে, হ্যাঁ স্কুলে নিজের নাম লেখা শিখেছি, কম্পিউটারে স্টার্ট করা বন্ধ করা শিখেছি। এই টোটালটা শিখেছি, তার ক্রেডিট একজনের, যার নাম বিল গেটস। নাহলে আমরা কম্পিউটার ছুতে পারতাম না, কারণ কম্পিউটারে তখন প্রোগ্রামিং চলতো লিনাক্সে, আর লিনাক্স ইউজ করার জন্য তোমাকে কোডিং শিখতে হবে। লিনাক্সের আলাদা ভাষা আছে, ও ইউজ করতে গেলে তোমার মাথার চুল ছিঁড়ে নিতে হবে, এত কঠিন কোডিং। সেই কঠিন জিনিসটাকে সহজ করেছে বিল গেটস, মাইক্রোসফট আবিষ্কার করে।
যার জন্য বাচ্চা বাচ্চার লোকেরা কম্পিউটার চালাতে পারছে। হ্যালো, বুঝতে পারছি? বিল গেটসের মাথা থেকে এই আইডিয়াটা বেরিয়েছে। আচ্ছা, আইডিয়া আছে, সবকিছু আছে, তারপর কি বিল গেটস বসে গেছিল অটোমেটিক হবে? নো, আইডিয়া হলে হবে না, তার সাথে সাথে আরেকটা জিনিস চাই, দ্যাটস কল সেলিং স্কিল। মানুষের কাছে আইডিয়াটা পৌঁছানোর স্কিল। বিল গেটস ওই আইডিয়াটা নিয়ে বসে যায়নি, বিল গেটস ওই আইডিয়াটা নিয়ে 1200 মানুষের কাছে গেছিল। 1200, নট এ ম্যাটার অফ জোক, 1200। ক্যান ইউ ইমাজিন? আমরা ভাবি যে লোক আমাদের কাছে অটোমেটিক আসবে, এত ভালো সাবজেক্ট যখন তোর লোক স্মার্ট ভ্যালুতে যেচে যেচে আসছে না কেন? আমি কেন যাচ্ছি লোকের কাছে? লোক আসবে আমার কাছে ইনভাইটিং হতে, আমি কেন, আমাকে কেন লোককে ইনভাইটিং করতে হবে? বলা হচ্ছে না? কত ভালো হতো যদি লোক এসে আমাকে যেচে যেচে জিজ্ঞেস করতো কি করো গো, স্মার্ট ভ্যালু, আচ্ছা আমার চান্সটা হবে, দেখুন একটা আইডি যদি আমার হয়। লোক এসে আমার হাতে 10,000 টাকা 20,000 টাকা দিয়ে চলে যেত, কি ভালো হতো, কত মজার জিনিস। কি হলে তো হেভি হতো না? কি মজা। এই সময়টা আসবে, কিন্তু এই সময়টার জন্য ওয়েট করতে হবে। আজকে আমার খারাপ হলে সপ্তাহে 200 জয়েনিং পড়ে, 200 জন মানুষ জয়েন করে নতুন, সপ্তাহে 200, মাসে 800। এই 800টা জয়েনিং এর মধ্যে একজনকে আমি ইনভাইটিং করতে যাই, একজনকেও জয়েনিং করাতে যাই। অটোমেটিক জয়েনিং হয়, অটোমেটিক লোক জয়েন করছে। কিন্তু একটা সময় ছিল যখন একজনের টিম বানাতে গিয়ে অবস্থা টাইট হয়ে গেছিল। একজনের টিম, লোক জয়েনই করছে না। লোকের সাথে গিয়ে কথা বলছি, এক লোক পাত্তা দিচ্ছে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে, রেসপন্স দিচ্ছে না। লোককে ইনভাইটিং করছি, লোক বলছে এইসব কাজ আমি আগে করেছি, করবো না, স্মার্ট ভ্যালু করেছি আমি, জানিস, কর কর, তুইও কর, বুঝতে পারবি। আমার ছিল দু একটা বন্ধুকে গিয়ে ইনভাইটিং করেছি। ইনভাইটিং করার পর আমি ভেবেছি ভাই আসবে, কারণ আমি একা কোনো বড় জায়গায় যাবো, আমার সাথে আমার বন্ধুদেরকেও বড় জায়গা নিয়ে যাবো, সাদা মনে কোনো কাদা নেই। বন্ধুদেরকে গিয়ে ইনভাইটিং করেছি, করার সাথে সাথে কিছু বন্ধু বলছে কি করছিস, স্মার্ট ভ্যালু, ও ঠিক আছে, কর 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 কর, বেস্ট অফ লাক, কর, পরে বুঝবি। আমি বললাম কি বুঝবো? কর না, পরে বুঝবি, ঠিক বুঝিয়ে যাবি, সময় যাক, কতদিন হয়েছে? ও 2 মাস, কর কর কর, বুঝবি, 1-1.5 বছর কর, তারপর বুঝবি। আমি ভাবতাম কি হলো কেসটা, এ বোকা না আমি বোকা, এ পাগল না আমি পাগল, হয় এর বুঝতে কোথাও অসুবিধা হয়েছে, আদারওয়াইজ আমার বুঝতে কোথাও অসুবিধা হয়েছে। ভাই কেউ না কেউ তো একজন পাগল, নালে কথাটা কেন বলবো? তুমি গরমকালে রাস্তা দিয়ে জামা কাপড় পরে পুরো ভালোভাবে নিজের শরীর ঢেকে যাচ্ছ রাস্তা দিয়ে, গরমকাল, জামা কাপড় ছাড়া কি বেরোতে পারি? সম্ভব না। এবার তুমি যাচ্ছ রাস্তা দিয়ে, পাশ থেকে একটা পাগল, ওর গায়ে কোনো বস্ত্র নেই, উলঙ্গ পাগল ঘুরে বেড়াচ্ছে। পাগলটা ভাবছে, তুমি ভাবছো এ বাবা এ পাগল, গায়ে জামা কাপড় নেই, এভাবে পুরো উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, পাগলটা কোথা থেকে এসছে? তুমি ভাবছো ওকে পাগল, আর পাগলও ভাবছে সালা গরমকাল, এত গরমের মধ্যে এই পাগল মানুষটাকে দেখো জামা কাপড় ঢেকে কিভাবে যাচ্ছে, পাগল, গরমকালে কেউ জামা কাপড় পরে? আচ্ছা আলটিমেটলি পাগল কে, আমি না ও? দুজনের কথাই ঠিক। যে পাগল সেও ঠিক গরমকালে ভাই জামা কাপড় খুলে যাও, আরামে যাবে, আদারওয়াইজ ভাই তুমি পাগল, তুমি জামা কাপড়ে পড়ে আছো কেন? আলটিমেটলি পাগল কি? এবার যার বুদ্ধি আছে, এইটা ভেজায় যার আছে, সে বুঝবে দুজনের মধ্যে আলটিমেট পাগল কি। কমন সেন্স যা আছে, কমন সেন্স, দ্যাটস কল্ড কমন সেন্স। কথা বলে না, জীবনে সাকসেসফুল হতে গেলে কিছু লাগে না, কমন সেন্স লাগে। সাধারণ জিনিসটাকে সাধারণভাবে জানার কোয়ালিটি, দ্যাটস কল্ড কমন সেন্স। আমি বলতে পারছি? বাচ্চা থেকে বাচ্চা যার কমন সেন্স আছে সে বলে দেবে দুজনের মধ্যে ডিফারেন্স কি, কে পাগল। ঠিক সেরকমই স্মার্ট ভ্যালুতে এরকম কিছু পাগলের পাল্লায় তুমি পড়বে। তোমার